স্থানীয় বাজারে এই মূল্য পাওয়া না যায় যদি চেষ্টা করেন যেন আন্তর্জাতিক বাজারে সরাসরি বিক্রি করে দিতে পারেন। এই চামড়ার যারা হকদার ন্যায্য মূল্য পাবে এবং আমাদের প্রচেষ্টা সফল হবে। গত রমজানের ঈদের পরে প্রধান উপদেষ্টা মহোদয় আমাকে ব্যক্তিগতভাবে ডেকে নির্দেশনা দেন যেন কোরবানির ঈদের চামড়ার ব্যাপারে আমরা প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করি। সেই নির্দেশনা মোতাবেক আমরা সকল অংশীজনের সাথে আলোচনা করি এবং অংশীজন বলতে এবং প্রধান উপদেষ্টা দপ্তর থেকে একটি বিশেষ কমিটি গঠন করা হয়, যেখানে 10 জন উপদেষ্টা সহকারে আমরা সামগ্রিকভাবে বিষয়টাকে বিবেচনায় নিয়েছি। আমরা বাজার ব্যবস্থাপনাকে এবং কোরবানির ব্যবস্থাপনা সুষ্ঠু করার লক্ষ্যে আমাদের কিছু পদক্ষেপ হচ্ছে শৃঙ্খলা কেন্দ্রিক, যেটার জন্য হাইওয়ে পুলিশ থেকে শুরু করে হাট বাজারের শৃঙ্খলা রক্ষা করার ক্ষেত্রে পুলিশের আজকে সকালবেলা স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের দপ্তরে পুলিশের আইজিপি সহ এবং সংশ্লিষ্ট সকল দপ্তর প্রধানদেরকে নিয়ে একটা বিশেষ মিটিং করা হয়। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এবং হাইওয়ে পুলিশের আইজিপি সাহেব আমাদের সামনে আছেন, উনিও এডিশনাল আইজিপি আমাদের সাথে আছেন। উনিও নিশ্চিত করেছেন যে রাস্তায় কোরবানির পশু চলাচলের ক্ষেত্রে, পরিবহনের ক্ষেত্রে সংশ্লিষ্ট সকল সমস্যার ব্যাপারে ওনারা সকল ধরনের সহযোগিতা এবং শৃঙ্খলা নিশ্চিত করবেন। আমরা বাজার ব্যবস্থাপনা করার ক্ষেত্রে যে কাজটা করেছি, মূলত বাংলাদেশের ইতিহাসে এবার প্রথম আমরা সংরক্ষণকে উপযোগী করার জন্য প্রায় না এক্স্যাক্টলি 30,000 টন লবণ আমরা সারা দেশে বিনামূল্যে মাদ্রাসা এবং এতিমখানাতে সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এটাকে উপযোগী করার জন্য সচিব মহোদয় ওনার নির্দেশনায় বাংলাদেশের সকল জেলা প্রশাসকদের সাথে মিটিং করেছেন এবং আমরা সম্ভবত আগামী মঙ্গলবার আরেকটা মিটিং করতে যাচ্ছি জেলা প্রশাসকদের সাথে, এটার সুষ্ঠু বিপণন এবং ব্যবস্থাপনার জন্য। আমরা যদি স্থানীয় পর্যায়ে জিনিসটাকে সংরক্ষণ করতে পারি এবং এই চামড়ার চাহিদা তৈরি করার ক্ষেত্রে আমি নিজে ব্যক্তিগতভাবে সাভারের চামড়াপল্লীতে প্রায় 4 বার ভিজিট করেছি। ওনাদের যে যান্ত্রিক যে সমস্যাগুলো রয়েছে সেগুলোকে তদারকি এবং সেই সমস্যাগুলোর বিহিত করার চেষ্টা করেছি। অ্যাট দ্য সেম টাইম সরকারের কাছে ওনাদের কাছে প্রণোদনা বাবদ সরকারের কাছে প্রায় 250 কোটি টাকার পাওনা ছিল। সেই 250 কোটি টাকার পাওনাও বাংলাদেশ ব্যাংক গত সপ্তাহে অর্থ বিভাগের মাধ্যমে ছাড় করে দিয়েছে, যে ওনাদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি করার লক্ষ্যে। এবং আমরা এর চাহিদা তৈরি করার ক্ষেত্রে আমরা আন্তর্জাতিক বাজারে কাঁচা চামড়া অথবা ওয়েট ব্লু চামড়া সাময়িকভাবে, যেটা বাংলাদেশ থেকে রপ্তানি নিষিদ্ধ তালিকায় ছিল, এই নিষিদ্ধ তালিকা থেকে আমরা তুলে দিচ্ছি, সো দ্যাট ইন্টারন্যাশনাল মার্কেটে সরাসরি যদি স্থানীয় বাজারে এই মূল্য পাওয়া না যায়, যদি চেষ্টা করেন যেন আন্তর্জাতিক বাজারে সরাসরি বিক্রি করে দিতে পারেন। সামগ্রিকভাবে এটা ব্যবস্থাপনা করার জন্য পুলিশের সদর দপ্তরে একটি সেল খোলা হয়েছে, যেখানে বাণিজ্য মন্ত্রণালয়ের 2 জন প্রতিনিধি সেখানে থাকবেন এবং আমরা বাজারের সরবরাহকে কিছুটা সংকুচিত করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি 10 দিন যাবৎ আমরা কোনো চামড়া ঢাকা শহরে ঢুকতে দিব না। এই সকল ব্যবস্থাপনার মাধ্যমে আমরা আশা করি বাজারে চামড়ার মূল্য বৃদ্ধি পাবে, এই চামড়ার যারা হকদার ন্যায্য মূল্য পাবে এবং আমাদের প্রচেষ্টা সফল হবে। আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। অ্যাট দ্য সেম টাইম আমরা 2টো তথ্যচিত্র তৈরি করেছি, যেটা আমরা সারা দেশে প্রদর্শনী করব। ডিসি মহোদয়রা সমস্ত মাদ্রাসা এতিমখানার লোকদের ওনাদের যে কনফারেন্স রুম আছে ওখানে ডেকে নিয়ে আসবেন। আমি নিজে ব্যক্তিগতভাবে ঢাকা শহরের একটা বড় ইয়েতে যোগ দিব এবং তথ্যচিত্রে আমরা চামড়া কিভাবে সংরক্ষণ করতে হয় এবং কিভাবে চামড়া প্রসেস করতে হয় সেটাকে আমরা শেখানোর চেষ্টা করেছি। অ্যাট দ্য সেম টাইম আমরা প্রায় 80,000 নাকি আমরা যে কসাইকে 86,000 কসাইকে আমরা ট্রেনিং দিয়েছি।